আমাদের থেকেও বলা হয়েছে, এটা নাকচ করা হয় নাই, এটা আমাদের দলীয় ফোরামে আলোচনা করে সরকারের সদিচ্ছা, তেলের সংকটে অলরেডি তেলের সংকটে আমরা একত্রে হয়েছি এবং হওয়ার পরেই কিন্তু এটা সংকটটা কেটে গেছে। এটা একটা বড় ধরনের অর্জন বাংলাদেশের সরকারি। এই জন্য ডাক্তার শফিকুর রহমান কিন্তু তার প্রথম দিনের বক্তব্যেই কিন্তু সংসদে বলেছিলেন, সকল ভালো কাজে আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু খারাপ কাজে বাংলাদেশের পরিপন্থী স্বাধীনতা গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে এরকম কোনো কাজে আমরা কাউকে ছাড় দিব না। তাহলে এখানে এসে ভাই কয়েকটা তথ্য দিয়েছেন, আমি সেই জায়গায় একটু দ্বিমত পোষণ করতে চাই। যেরকম ভাই বলেছেন যে 49% এবং 69% মধ্যে ভাইদের 20, ওনাদের 49। আমি 49-এর একটা এক্সাম্পল দিতে চাই। গোপালগঞ্জের 3টা আসন ওনারা জিতেছেন এবং এখানে না ভোট বিজয়ী হয়েছে। সিট পেয়েছে বিএনপি আর বিজয়ী হয়েছে না ভোট। তাহলে ওনার পার্সেন্টেজ কোথায় গেল? এরকম অনেক জায়গা আপনি যদি স্টাডি করেন যে বিএনপি জিতেছে, না ভোট জয়ী হয়েছে, তাহলে এই পার্সেন্টেজের সাথে বিএনপির ডিজার্ভের কোনো কি নেই। আমি একবারে এক্সাম্পলই বলছি। আমি তো সব জায়গায় 49%, হ্যাঁ, না আপনি দেখেন আমি 60% পাইছি, ঠিক আছে, কিন্তু কোন জায়গায় জিরো পেয়েছেন, কোন জায়গায় অনেক কম পেয়েছেন, যেটা মানে অ্যালার্মিং। যে বিএনপি সদিচ্ছাই যদি হতো, যারা বিএনপিকে পাশ করিয়েছে তারা কেন মানে আমি যেটা বুঝেছি ওনার বক্তব্য স্পিচ হচ্ছে যে 49% মানুষ বিএনপিকে ভোট দিয়েছে তার একটা বড় অংশ সেটা প্রধানমন্ত্রী, সেটা 49%। শুনেন, এই 49 বা এই যে মেজরিটি যেটা 55, 51, 52 যা বলতেছেন, এটার মূল কারণ হচ্ছে বিএনপি এক পর্যায়ে এসে জনগণের কাছে খুব চাপে পড়ে যে হোক আর যে কোনোভাবেই হোক, আমি জানি না যে প্রধানমন্ত্রী কিন্তু হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন। এই কারণেই তো হ্যাঁ, এই কারণেই কিন্তু অনেকেই কিন্তু সেটাকে মানে দলীয়ভাবে সংসদ এবং সংসদের বাইরে বিএনপির নেতৃত্ব পর্যায়ে স্ট্যান্ডিং কমিটির মেম্বার পর্যন্ত অনেকে বক্তব্য দিয়েছেন, জনগণ না বুঝে ভোট। আমি কিন্তু আমি কিন্তু ইলেকশন করি না, মানে অর্থাৎ আমি আই ডিড নট হ্যাভ এনি অপরচুনিটি টু কন্টেস্ট ইন দ্য ইলেকশন। ডেসপাইট দ্যাট আমি তো আমার দলের নেতাদের পক্ষে তো কাজ করেছি, মানে প্রার্থীদের পক্ষে দেশের নানান প্রান্তে। প্রতিটি জায়গায় আমি সবার আগে হা ভোটে ভোট চেয়েছি, বিকজ এটা আমার পার্টির চেয়ারম্যানের সিদ্ধান্ত। এই জন্য আপনাকে ধন্যবাদ। দেখেন, এরপরে ভাই বলেছেন যে 31 দফার ভিতরে বিএনপি অনেক কিছু বলেছে। বিএনপির 31 দফার 1 নম্বর দফায় বিএনপি সংস্কার চায় না, সংশোধন চাই। বিএনপির 31 দফায় কিন্তু সংস্কার আছে, কিন্তু এখন ওনারা সংশোধনে চলে গেছেন, 72-এর সংবিধানে ফিরে যেতে চেয়েছেন। আমার খুব আফসোস হয়, আমরা বাংলাদেশে যে একসাথে যুদ্ধ করলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, গণতন্ত্রের আপসহীন নেত্রী ম্যাডাম জিয়া, উনি যদি বেঁচে থাকতেন আজকে মনে হয় বিএনপির একটা লোকও বলতো না যে এই 72-এর সংবিধানের পক্ষে আমরা আছি। ওনার সামনে এই কথা বলার কোনো লোক আমরা খুঁজে পেতাম না। এরপরে দেখেন যে জামাতের জনপ্রিয়তা বাড়ছে কি কমছে, কিংবা আমরা যে রোল প্লে করছি, সেখানে মাহমুদুর রহমান মান্না ভাই কিন্তু উনি একটা মন্তব্য করেছেন একটা জায়গায়, যে উনি যতটুকু বুঝেছেন এবং ওনার কাছে যে ইনফরমেশন আছে তাতে বিরোধী দলের জনপ্রিয়তা বাড়ছে তাদের অবস্থানগত কারণে। কারণ অলরেডি সরকারি দল এই যে গণভোট ইস্যুতে এবং জুলাই সনদ ইস্যুতে জনগণের কাছে বিতর্কিত হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এবং জনগণের ভিতরে দুইটা রূপ আছে, দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে আপনার আমাদের থেকে সিনিয়র, আর একটা ভাগ হচ্ছে আমাদের থেকে জুনিয়র। তো দেশের বর্তমান ইয়তের সংখ্যা কিন্তু অনেক বেশি। এই ইয়াং জেনারেশন জেনজি যারা, তারা কিন্তু পরিবর্তনের পক্ষে, কিন্তু ওনারা এই পরিবর্তনটা ধীরে চলো নীতি, কাউকে সন্তুষ্ট করার নীতি, রেখে ঢেকে চলার নীতি, এই স্লো নীতি একসময় বিএনপিকে ডুবানোর পথেও নিয়ে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে ভারতের একজন সাংবাদিক কিন্তু বলেছেন, এবং এই ব্যাপারে বিএনপির কোনো বিবৃতি আমরা দেখি নাই, যে সেখান থেকে তারা দাবি করেছেন যে তারেক রহমান সাহেব দেশে ফেরার জন্য 2-3-4টা ব্যাপারে তিনি অঙ্গীকার করে এসেছিলেন, এবং তিনি এখন বিজয়ের পরে এটা মানছেন না। এই জাতীয় বক্তব্য কিন্তু তারা মিডিয়াতে দিয়েছেন। এক্ষেত্রে আমি বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ দেখি নাই। এটা করেছে কিন্তু বিএনপি প্রতিবাদ দেয় নাই। এরপরে আমি যেটা বলতে চাই যে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, তিনি সংসদে বলেছেন যে ডক্টর ইউনূস লন্ডনে ট্রফি তুলে দিয়ে এসেছেন। এটা প্রতিবাদ করা উচিত ছিল, সংসদে একটা লোকও প্রতিবাদ করে নাই। তার মানে এটা কি একটা পাতানো নির্বাচন ছিল? বিএনপি এরকম একটা জিনিসকে কিভাবে একজন প্রতিমন্ত্রীকে দিয়ে কি করতে পারে? এটা এরপরে আমি বলি যে ষড়যন্ত্রের একটা বড় জায়গা হচ্ছে আওয়ামী লীগ কখনো বাংলাদেশপন্থী এবং গণতন্ত্রকে এখানে সাস্টেন করুক এটা চায় নাই।
যার কারণে যখন জোট সরকার ক্ষমতায় ছিল তখন বাংলা ভাই জঙ্গি এবং অন্য বিভিন্ন রকমের ফেতনা দিয়ে কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করেছে এবং নানক সাহেব, আজম সাহেবরা তার মদত দিয়েছে এবং বাংলাদেশের পীরখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে তাদের কিন্তু ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে বলে আমাদের কাছে বিভিন্ন সূত্রের খবরে আমরা জানি, আমাদের যে যেটা রিপোর্টগুলো বিরোধীদের আমরা যেটা, জানতে পারি না। মানে ভাই আমি আবার এই জায়গায় এসে আমি শেষ করে দিচ্ছি যে বিএনপি এবং বিরোধী দল সকল জায়গায় যদি আমরা বাংলাদেশের স্বার্থকে যদি আগে না নিতে পারি, অন্য কারোর সাজেশনে যদি আমাদের ম্যান্ডেট জনগণের আকাঙ্ক্ষা থেকে আমরা দূরে সরে যাই, এর খেসারত আমাদেরকে দিতে হবে। জি।